যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন সেদিন থেকে কলিযুগ এলো বলে বলা হয়। আবার কেউ কেউ বলে যে মহাভারতের যুদ্ধের চতুর্থ দিনেই কলির প্রবেশ এবং কলি সেখান থেকে এসেছে। সে যেমনই ক্যালকুলেশন হোক না কেন, এখন যে কলিযুগ তাতে আর আমাদের কোনো সন্দেহ নেই। এখানে মিথ্যা, অত্যাচার আর নানান রকম যতগুলো ভাগবতে লেখা আছে সবকটা কলির সঙ্গে মিলে যাচ্ছে। আর এই কলিযুগের মধ্যে সত্যের আবির্ভাব ঘটিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। তা সত্য আর কলির মধ্যে পার্থক্যটা কি? সত্য হচ্ছে সত্য, প্রেম, দয়া, সেবা, মমতা, যাগুলো ভালো। আর কলি হচ্ছে মিথ্যা, অত্যাচার, নৃশংসতা, এই সমস্ত যত খারাপ সেইটি। তার দ্বন্দ্বটা হচ্ছে ভয়ঙ্কর, একটা অসুর আর একটা দেবতা। তা আমরা দেবতার সঙ্গে রয়েছি, আমরা সত্যযুগের সূচনাতে রয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মের সঙ্গে সত্যযুগ শুরু হচ্ছে, তারপরে তাঁরই শিষ্য ইত্যাদি যারা, তারপরে আমরা তার সঙ্গে চলেছি। আমাদের গর্ব হওয়া উচিত, আমরা একেবারে যেন ভেঙে না পড়ি, ভয় না পাই। চতুর্দিকের অবস্থাগুলো দেখে একেবারে চিন্তা করবেন না, ওটা আমাদের জন্যে না, ও চারপাশে যা হচ্ছে হোক, আমরা ওর মাঝখান দিয়ে চলে যাব। কলিযুগ আমাদের স্পর্শ করতে পারবে না। কেন?